अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्न सय्यिदना व हबीबना व मौलाना मुहम्मद الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সামনে আসেন সামনে বসুন কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আগে আগেই আসার তৌফিক দান করেছে এজন্য আমরা সবাই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ
আমরা আরও শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। সুস্থতা এমন একটি নিয়ামত, যেই নিয়ামত সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়ামাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল আফিয়া। এমন দুটি নিয়ামত রয়েছে, যেই দুটি নিয়ামত সম্পর্কে মানুষ একেবারেই গাফেল, একেবারেই উদাসীন, এটাকে নিয়ামত তারা মনেই করতেছে না। সেই দুটি নিয়ামতের মধ্যে এক নাম্বার হলো সুস্থতা, আর দুই নাম্বারে হলো অবসর। সেই সুস্থতা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমরা আরও খুশি। আমরা দীর্ঘ প্রায় 16টি বছর আমরা অনেক নির্যাতিত ছিলাম, নিষ্পেষিত ছিলাম। সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে এই টুপি দাড়িওয়ালারা, ঠিক কিনা? শয়তানের কাজ হলো মানুষকে ভালো কাজ থেকে বাধা দেওয়া, অশ্লীল বেহায়াপনা কাজের দিকে নির্দেশ দেওয়া। সেই শয়তানি কাজ, মানুষরূপী কিছু শয়তান বাংলাদেশে ছিল। শয়তান না কিন্তু মানুষ, কিন্তু তারা শয়তানি কাজ করত। সেসব শয়তান বাংলাদেশে আছে কি না? আছে কি না? আছে। কেউ কেউ বলতেছে চলে গেছে। তা আপনি আবার কাকে বোঝাচ্ছেন? চলে তো গেছে, সেটা আমরা সবাই জানি। তো সব শয়তান তো এখনো যায়নি ভাই। শয়তানের কাজ হলো মানুষকে অন্যায় অশ্লীল কাজের দিকে উদ্বুদ্ধ করা। তো সব শয়তান যদি বিদেশ চলে যায়, তাহলে আমাদের দেশে যে গত 2-3 দিন ধরে যে লুটপাট হচ্ছে, যে ডাকাতি হচ্ছে, এই কাজগুলো কি ভালো মানুষের? তার মানে বোঝা যাচ্ছে এখনও শয়তান দেশে আছে। তো এই সময়টাতে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে টুপিওয়ালা দাড়িওয়ালারা। সাধারণ মানুষ তো হয়েইছে, যেটা আমি আমার জায়গা থেকে দেখেছি। তাফসিরুল কুরআন মাহফিল হবে, এলাকার পাতি নেতাদের অনুমতি ছাড়া মাহফিল হবে না। জালসার পোস্টারে, মাহফিলের যে পোস্টার আছে, সেই পোস্টারে বক্তার নাম থাকে, সভাপতির নাম থাকে, কিন্তু পাতি নেতাদের নাম না দিলে মাহফিল হতে দিত না। এরকম আপনাদের হয়েছে কি না? আমি নিজে দেখেছি। এই গত দীর্ঘদিন ধরে ওয়াজের মাহফিলের জন্য অনুমতি লাগছে। এমনকি আমি আমার পাবনাতে দেখেছি, আমি আমার জেলার কথা বলছি, যে ওয়াজের মাহফিলে সরাসরি গুলি চালিয়েছে এই শয়তানিরা। ইনশাল্লাহ আজকের পর থেকে আশা করি বাংলার জমিনে ওয়াজ মাহফিল করার জন্য কোনো বাধা তৈরি হবে না, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক দিন পরে জুলুম অত্যাচার থেকে আমাদেরকে মুক্তি দিয়েছে, কিন্তু এটাই আমাদের চূড়ান্ত মুক্তি নয়। আজকে ইনশাল্লাহ আমি আপনাদের সামনে আলোচনা করব পবিত্র কুরআনের সূরা বাকারার 208 নম্বর আয়াত, এবং সেই সাথে আমাদের দেশের চলমান যে ঘটনা, এই ঘটনা থেকে আমাদের কি শিক্ষণীয় দিক আছে, আমাদের কি শিক্ষার বিষয় আছে, সেই বিষয়ে ইনশাল্লাহ আলোকপাত করব। প্রথমে চলুন আমরা সূরা বাকারার 208 নম্বর আয়াতের আলোচনার দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা এখানে প্রথমে মুমিনদেরকে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে 89 জায়গায় মুমিনদেরকে এইভাবে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো তোমাদেরকে আমি ডাকছি। আল্লাহ তাআলা 89 জায়গায় ইমানদারদেরকে ডেকে 89টা মেসেজ দিয়েছেন, কখনো নির্দেশ দিয়েছেন, কখনো আদেশ করেছেন, কখনো বিভিন্ন ধরনের মেসেজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। রব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াতে আমাদেরকে এখানে কি বলছেন একটু মন দিয়ে শুনুন।
উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলছেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তো আমরা সবাই মুমিন মুসলমান, তো আমরা সবাই ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করেছি কিনা? কি মনে হয় আপনাদের, আমরা কি প্রবেশ করেছি? ইসলামের সব বিধান কি আমরা মানি? এই আয়াতের শানি নুজুল হলো তাফসির ইবনে কাসির থেকে বলছি। মহান কয়েকজন সাহাবী ইয়াহুদি ধর্ম ছেড়ে সবেমাত্র মুসলমান হয়েছে। এই সাহাবীর আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আগে ইয়াহুদি ছিলাম, আমাদেরকে কুরআনের আমল করার পাশাপাশি তাওরাতের উপর আমল করার অনুমতি দেওয়া হোক। আমরা যেন তাওরাতের উপর আমল করতে পারি, অর্থাৎ শনিবার যেন আমরা তাওরাতের উপর আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা তার হাবিবকে লক্ষ্য করে ঈমানদারদেরকে জানিয়ে দিচ্ছেন, হে ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অর্থাৎ ইসলামকে মানবে, আবার অন্য মতবাদও মানবে, এটা কখনো সম্ভব না। তো এখন কথা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করার কথা বলেছেন। তো ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করার জন্য শুধুমাত্র নামাজ, রোজা, কালিমা, দান, সাদাকা এগুলোই যথেষ্ট নাকি আরও কিছু আছে? আছে কিনা বলেন? আছে। তাফসিরে আহসানুল বায়ান, তাফসিরে ফাতহুল মাজিদ থেকে বলছি, দুজন মুফাসসির এ বিষয়ে একই কথা বলেছেন। এই আয়াতটা বর্তমান যুগে তাদেরকে খণ্ডন করার জন্য নাজিল হয়েছে যারা ইসলামকে শুধুমাত্র মসজিদ এবং মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় এবং রাজনীতি, ইসলামী রাজনীতি, ইসলামী অর্থব্যবস্থাকে সংসদ থেকে নির্বাসন দিতে চায়, তাদের জবাব দেওয়ার জন্য এই আয়াতটাই যথেষ্ট। আল্লাহ তাআলা এখানে বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তো ইসলামের রাজনীতি আছে কি না? আছে কি না? ইসলামী অর্থনীতি আছে কি না? আছে। তার মানে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের যা কিছু দরকার সব কিছুই আমাদের যেন ইসলামী হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 38 নম্বর আয়াতে বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কোরআনে কিতাবে কোনো কিছুই লিখতে বাদ দেই নাই। তার মানে আমাদের এই জীবনে এবং আখিরাতের জীবনের সফলতা অর্জন করার জন্য একজন মুসলমানের যা যা দরকার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু এই কোরআনের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 89 নম্বর আয়াতে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, আমি আপনার উপর যেই কিতাব নাজিল করেছি এই কিতাবে প্রত্যেকটা জিনিসের সুস্পষ্ট ব্যাখ্যাও করে দিয়েছি। সুবহানাল্লাহ। অর্থাৎ কোথায় একজন মুমিন, একজন মুসলমান কিভাবে চলবে, তার জীবনটা কেমন হবে, একেবারে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত একজন মানুষের চলার জন্য যা কিছু দরকার সব কিছুই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রাখছেন কিনা? আছে। সেই কোরআন দিয়ে আমাদের সব কিছু করতে হবে ভাই। আল্লাহ তাআলা মুসলমানদেরকে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করার পরে আমাদেরকে আবার সতর্ক করতেছে। কি সতর্ক করছে? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা খবরদার খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। এখন শয়তানের কাজ হলো কি, শয়তানের পথ কোনগুলো এগুলো আমাদের জানতে হবে। তো আগেই বললাম শয়তান দেশে আছে না পালাইছে? আছে, আবার কিছু পালাইছে। শয়তানের কাজ সবসময় ভালো কাজে বাধা দেওয়া। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা মুমিনদেরকে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করার পর আল্লাহ তাআলা বলছেন, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। অর্থাৎ শয়তানি কাজ যেগুলো আছে এগুলো তোমরা কখনো করিও না। কেননা শয়তানের কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন
অন্য আয়াতে বলেছেন ইন্নামা ইয়া'মুরুকুম বিসসুই ওয়াল ফাহশা, শয়তান তোমাদেরকে কেবলমাত্র মন্দ কাজ ও অশ্লীল কাজের দিকে নির্দেশ দেয়। এই জন্য আল্লাহ তাআলা শয়তানি কাজ থেকে আমাদেরকে নিষেধ করেছেন, আমরা যেন শয়তানের পথ অনুসরণ না করি। শয়তানের সম্পর্কে আল্লাহ তাআলা আরও বলেন, আমাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয় শয়তান তোমাদের হলো শত্রু, সুতরাং তোমরা তাকে শত্রু হিসেবেই চিনে রাখো, শত্রু হিসাবেই গ্রহণ করো, শয়তানকে কখনো বন্ধু হিসাবে গ্রহণ করিও না। এটা হলো আল্লাহ তাআলার কথা। শয়তানের কাজ কি? ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, শয়তান তোমাদেরকে শুধুমাত্র এই কাজের জন্য ডাকে, তোমাদেরকে ডাকে যেন তোমরা জাহান্নামের অধিবাসী হয়ে যাও। অর্থাৎ আল্লাহ তাআলা মুমিনদেরকে শয়তানি কাজ থেকে নিষেধ করছেন, যেন আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ না করি। তো শয়তানের কাজ আমরা জানলাম, প্রত্যেকটা ভালো কাজে বাধা দেওয়া। সম্মানিত উপস্থিতি, শয়তান হলো আল্লাহ তাআলার সৃষ্টি, সে কিন্তু শয়তান ছিল না। শয়তান বলেন তো আগে কি ছিল? ফেরেশতা ছিল না। কোরআনে এসেছে কানা মিনাল জিন, সে ছিল জিনদের অন্তর্ভুক্ত। তো ইবাদত করতে করতে এমন একটা পর্যায়ে উপনীত হয়েছে, আল্লাহ তাআলা তাকে ফেরেশতার সম্মানে সম্মানিত করেছেন, কিন্তু শুধুমাত্র একটি নির্দেশ অমান্য করার কারণে সে শয়তান হয়ে গেছে। ফেরেশতার মর্যাদা থেকে সে শয়তান হয়ে গেছে। কয়টা নির্দেশ অমান্য করার কারণে? একটা। সে নির্দেশটা কি? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন উসজুদু লি আদম, তোমরা সকলেই আদমকে সিজদা করো। সবাই আদমকে সিজদা করলো। সিজদা করলো না কে? ইবলিস। ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সবাই আদমকে সিজদা করলো। তো ইবলিস একটা হুকুম অমান্য করার কারণে যদি সে ফেরেশতার মর্যাদা থেকে সে যদি শয়তান হয়ে যায়, তাহলে আমরা কি 2-4টা নির্দেশ অমান্য করি? তো এই জন্য শয়তান দেশ থেকে চলে গেছে এটা বলেই লাফানোর কোনো প্রয়োজন নেই, বরং আমাদের মধ্যে অনেক শয়তান আছে। গত কয়েকদিন ধরে দেশে যে লুটপাট হচ্ছে, ডাকাতি হচ্ছে, বিশেষ করে যারা আমাদের বিধর্মী ভাইরা আছে তাদের মন্দিরে হামলা করছে, এই কাজটা একেবারে নিকৃষ্ট একটা কাজ। আমি মনে করি বাংলাদেশ হলো সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উজ্জ্বল দৃষ্টান্তর দেশ হলো বাংলাদেশ। কিন্তু আমাদের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্য, মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য, নির্দিষ্ট দলকে ছোট করার জন্য সন্ত্রাসী গ্রুপ আলাদাই আছে, তারাই এই কাজগুলো করছে। আমরা বিধর্মীদের মন্দিরে উপাসনালয়ে আঘাত তো করবই না, বরং তাদেরকে আরও নিরাপত্তা দিব। আরও কেউ যদি তাদের মন্দিরে তাদের উপাসনায় আঘাত করতে আসে, আমরা শক্ত হাতে তাদেরকে দমন করব। কেননা তারা আমাদের দেশে আছে, তারা সংখ্যালঘু না, তারাও আমাদের ভাই। সম্মানিত উপস্থিতি, তো গত কয়েকদিন ধরে আমাদের দেশের চলমান যে ঘটনা, এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় দিক হলো কখনো জুলুম করা যাবে না। জুলুমের শেষ পরিণতি কি হয় দেখেছেন? জুলুমের শেষ পরিণতি কি হয় দেখছেন না? গত সপ্তাহেও যিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন, আজকে তিনি আছেন? তিনি কোথায় আছেন বলতে পারবেন? তার অবস্থান কেউ জানে না। তিনি কি খাচ্ছেন কেউ বলতে পারবেন? আমি গত সপ্তাহে, তার আগের সপ্তাহে দেশের চলমান অবস্থা নিয়ে, বিশেষ করে জুলুম জালিমের অবস্থা কি হবে দুনিয়া আখিরাতে, যারা মাজলুম তাদের অবস্থাটা কেমন হবে, তাদের অবস্থাটা কেমন, যারা মারা যাচ্ছে, যারা শহীদ হচ্ছে, তো তাদের বিষয়ে আলোচনা করেছি গত শুক্রবারে এবং তার আগের শুক্রবারে। এই এলাকার অনেক মানুষ নামে লিস্ট হয়েছে। লিস্ট হয় নাই? লিস্ট হয় নাই? হয়েছে, লিস্ট হয়েছে। তো এই লিস্ট যারা করেছে তারা কি এখন আছে? সেই পাতি নেতারা কি আছে?
আমি অবাক হই, আমাকে বলেছে যে হুজুর সাবধানে থাকেন। আরে আমি কি সাবধানে থাকবো? এই সমস্ত পাতি নেতারা এখন কি দেশে আছে? সাবধান হয়ে যান ভাইরা আমার। আপনি কাকে অনুসরণ করছেন? আপনি কার পিছনে সময় নষ্ট করছেন? আপনি কার দল করছেন? সে কি আপনার দুনিয়াতে উপকারে আসে? আখিরাতের কথা তো বাদই দিলাম, দুনিয়ার অবস্থা দেখেন। আপনার নেতা দেশ ছেড়ে পালিয়েছে, আর যারা ছোটোছাটি পাতি নেতা আছে তারা তো বিভিন্ন ইঁদুরের গর্তে লুকিয়ে আছে। তো আপনি সাধারণ একজন লোক, হয়তো তাদের সাথে শুধু থাকছেন, অন্যায় কাজ খুব একটা করেন নাই, শুধু সাথে থাকছেন। এই থাকার কারণেই গণপিটুনি খাওয়া লাগতেছে। সাবধান। এই আফসোস শুধু দুনিয়াতে না, এই আফসোস কিয়ামতের দিনও করতে হবে। মানুষ আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। মানুষ সেদিন আফসোস করে বলবে, হায় আমার আফসোস, আমি যদি অমুককে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, আমি যদি অমুকের পিছু পিছু না ছুটতাম। সেদিন মানুষ আফসোস করবে। আপনি যে নেতার পিছনে দৌড়ান, সেই নেতা কি আপনাকে কখনো নামাজের কথা বলে? আপনি যে নেতার পিছনে সময় দেন, সেই নেতার চরিত্র সম্পর্কে আপনার জানা নেই? সামনে আমরা অনেকেই বলি আমার নেতার চরিত্র ফুলের মতো, এখন তাদের অবস্থা কি? আপনার নেতা কেমন, আপনার বন্ধু কেমন, এটা আপনি তখনই বুঝতে পারবেন। আপনার বন্ধু কেমন? আপনাকে যদি প্রশ্ন করি, আপনার বোনকে আপনি যার সাথে ঘুরতেছেন, আপনি যার পিছনে সময় দিচ্ছেন, তার সাথে বিয়ে দেন, বিয়ে দিবেন? বিয়ে যদি দিতে চান তাহলে মনে করবো আপনার নেতা, আপনার বন্ধু ভালো চরিত্রে। আর যদি বলেন না আমি ওরে চিনি না, ও দুনিয়ার খারাপ, ওর সাথে আমার বোন বিয়ে দেবো, তার মানে আপনি তাকে আপন করতে পারছেন না, আপনি দুনিয়ার স্বার্থে আপনি তার পিছু ঘুরছেন। প্রিয় ভাইরা আমার, দুনিয়ার প্রত্যেকটা কাজ আমাদের হতে হবে প্রোডাক্টিভ। আমরা যাই করি না কেন সেই কাজের ফলাফল দুনিয়াতেও আমাদের ভালো হতে হবে, আবার আমরা যেন আখিরাতেও নাজাত পাই, আমাদের সেটাও লক্ষ্য রাখতে হবে। তো যেই নেতার পিছনে ভাই, যুবক ভাইরা আমার, তারাও আমাদের ভাই, যারা এখন বিপদে আছে। কারা বিপদে আছে ভাই? বিপদে কারা আছে বলেন তো? ভয় পান কেন বলেন? কারা বিপদে আছে? কারা বিপদে আছে? এখন কি ভয় পাওয়ার সময়? এখন ভয় পাওয়ার সময় না। অনেক নির্যাতন হয়েছে, অনেক জুলুম হয়েছে। কত মানুষ মাসের পর মাস, বছরের পর বছর নিজের বাড়িতে অবস্থান করতে পারে না। কত আলেমকে অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, কত আলেমকে বছরের পর বছর জেল হাজতে খাটিয়েছে, কত আলেমকে কত নির্যাতন নিষ্পেষণ করেছে, কত আলেমের নামে কত নির্যাতন করেছে। শুধু আলেমরা না, সাধারণ মানুষ কেউ বাদ পড়ে নাই তাদের জুলুম, তাদের অন্যায় থেকে। জুলুমের শেষ পরিণতি দেখেন। যারা দেশ থেকে একটা দলকে নিষিদ্ধ করতে চেয়েছিল, বাংলার জমিন থেকে, বাংলার জনগণ, বাংলার মানচিত্র থেকে তাদেরকে অঘোষিতভাবে নিষিদ্ধ করেছে, ঠিক কিনা? দেখেন তাদের অবস্থাটা কি। আল্লাহ তাআলা কখন কাকে কোন অবস্থায় উঠাবেন আর কোন অবস্থায় নামাবেন, এটা আমরা কেউ বলতে পারবো না। কি ক্ষমতার দাপট, আহারে কিছু বলা যায় না। জালসার মাহফিলে কথা বলতে গেলে পাশ থেকে বলে, হুজুর সাবধানে কথা বলিয়েন। কি সাবধানে কথা বলবে? হুজুর কি কোরআনের বাইরে কোনো কিছু বলে? আমি আমার পাবনার ওয়াজ মাহফিলে দেখেছি, আমার নিজের জেলার কথা বলছি, একটু আগেও বললাম, ওয়াজের মাহফিলে পাতি নেতাদের অনুমতি ছাড়া মাহফিল হতে দিত না। এই মাহফিল করবে, বেশ কয়েকটা মাহফিল আমি সরাসরি দেখেছি। আমি নিজে গিয়েছি আলোচনা শুনতে গিয়েছি, আলোচনা করতে গিয়েছি। মাহফিলের সব কিছু কমপ্লিট, 2-3 লক্ষ টাকা করে মাহফিলের সব কাজ কমপ্লিট করেছে। মাহফিলের প্যান্ডেল, বক্তা সব কিছু রেডি। মাহফিলের বক্তা মাহফিলের স্টেজে উঠবে, ওঠার মাত্র 10 মিনিট আগে ফোন এসেছে, ডিসি অফিস থেকে ফোন এসেছে, এসপির কাছ থেকে, ওসির কাছ থেকে, যে মাহফিল হবে না, মাহফিল ক্যান্সেল। কেন ক্যান্সেল? মাহফিলে কি শুধু জামাতের লোক যায়? বলেন, মাহফিলে কি শুধু বিএনপির লোক যায়? কোরআনের আলোচনা কারা শোনে? যারা মুসলমান তারা শোনে। এমনকি ওয়াজের মাহফিলে সন্ত্রাসীরা গুলি পর্যন্ত চালিয়েছে, আলেমদের মুখ চেপে ধরেছে। আমরা এতদিন ইমানের 3 নাম্বার স্তরে ছিলাম। কয় নাম্বার স্তরে? ইমানের অন্যায় কাজ দেখলে মুসলমানদের করণীয় হলো 3টা। 1 নাম্বার, হাত দ্বারা প্রতিহত করা। হাত দ্বারা কোনো মানুষ যদি প্রতিহত করতে না পারে, 2 নাম্বার কাজ হলো
মুখ দ্বারা প্রতিবাদ করা। আমরা হাত দ্বারা প্রতিবাদ করা তো দূরের কথা, মুখ দিয়ে কিছু বলতে পারছি? একটু থেকে একটু কিছু বললেই রাজাকার। আমরা কথা বলারও স্বাধীনতা হারিয়ে ফেলছিলাম, আমরা শান্তিমতো কথাও বলতে পারতাম না। শেষ ইমানের 3 নম্বর যে স্তর, অর্থাৎ একজন মুসলমান খারাপ কাজ দেখলে প্রথমত হাত দ্বারা সে নিষেধ করবে, যদি সে না পারে মুখ দ্বারা তার জবান দ্বারা নিষেধ করবে, যদি সে তাও না পারে তাহলে অন্তর দ্বারা ঘৃণা করবে। আমরা এতদিন অন্তর দ্বারা ঘৃণা করা ছাড়া আর কিছুই করতে পারি নাই। যারাই মুখ দিয়ে প্রতিবাদ করেছে, যারাই মাঠে ময়দানে কাজ করেছে, তারা অনেকেই জুলুমের শিকার হয়েছে। এই দেশের একজন প্রখ্যাত মুফাসসিরুল কুরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, তার কথাগুলো এখন বারবার আমার মনে পড়ে। এখনও সোশ্যাল মিডিয়াতে ঢুকলে আপনি দেখতে পারবেন তিনি বলছেন, বাড়াবাড়ি করিও না, এমন একটা সময় আসবে বালো করিতে গাছের গোড়া নাড়া দেবে, মামগারু দুল দিল্লি গিয়া পূর্বা। হয়েছে না? কথাটা সঠিক হয়েছে না? আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ আরও বলেছেন, এমন একটা সময় আসবে ইন্দুরের গর্তেও পালাবার জায়গা পাবে না। দেখেন ঠিক কিনা? আজকে পাতি নেতারা আছে দেশে। এখান থেকে আমাদের শিক্ষণীয় ভাই, আমরা যারা ক্ষমতায় যাব, আমাদের মধ্যে যেই ক্ষমতায় যাক না কেন, এখন যে দলই ক্ষমতায় যাক না কেন, এরকম যেন জুলুম না করে যে ক্ষমতা ছাড়ার পরে দেশ ত্যাগ করতে হয়, ক্ষমতা ছাড়ার পরে বাড়ি ছাড়তে হয়, এরকম কখনো জুলুম নির্যাতন কখনো করবেন না। যেই ক্ষমতায় আসুক না কেন, এটা হলো তাদের থেকে শিক্ষণীয় বিষয় যে জুলুম করে কেউ কোনোদিন টিকে থাকতে পারে না। এজন্য এর পরবর্তী নেতৃত্ব আমরা আশা করি এমন একটা নেতৃত্ব আসুক। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে ভালো একজন শাসক দান করেন। বলেন আমিন। এমন একজন শাসক দান করেন যেন এই দেশে ইসলামের কাজ নিরিবিলি সুন্দরভাবে প্রচার করা যায়। এই দেশের ইসলাম বিরোধী যেন কোনো আইন, কোনো বিল প্রস্তাব না হয়, আমরা সেই দোয়াই করি। সম্মানিত উপস্থিতি, এই গত 16 বছর আমাদের যে বিষয়গুলো শিক্ষণীয় সেটা হলো মানুষের মুখ, মানুষের প্রতিবাদ কখনো পেশি শক্তির মাধ্যমে দমন করা যায় না। গত শুক্রবারেও যারা এখন বিভিন্ন দেশে অবস্থান করছে, পালিয়ে বেড়াচ্ছে, তারা কি জানে এখন বর্তমান দেশের অবস্থা কি? দেখেন কি অনলাইনে এসে সাহস পাচ্ছে না, লোকেশন ট্যাগ করবে। তো এটা হলো দেশের অবস্থা। সম্মানিত উপস্থিতি, এর পরবর্তী নেতৃত্বে যারাই আসুক না কেন, তারা যেন এই জুলুম কখনো না করে। এবং এই জুলুমের ফলাফল আপনারা নিজ চোখে দেখতে পাচ্ছেন। অনেকে হত্যা করা হয়েছে, মারা হয়েছে। তবে ভাই আমার, আমরা প্রতিশোধ পরায়ণ হতে গিয়ে কারো উপর যেন জুলুম না করি। একটা কথা মনে রাখবেন, আপনাকে যদি কেউ 5টা থাপ্পড় মারে, আপনি যদি কাউকে 6টা মারেন, তাহলে কিন্তু একটা বেশি হবে, একটাই হবে জুলুম। আর কিয়ামতের দিন এই জুলুমের জন্য শাস্তি হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তুমি মাজলুমের দোয়াকে ভয় করো, মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকো, বদদোয়াকে ভয় করো। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কেননা মাজলুমের বদদোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। দেখেন গত 1 সপ্তাহ, গত 15 দিন ধরে কত মানুষ, কত মা তার সন্তানকে হারিয়েছে, কত বাবা তার সন্তানকে পঙ্গুত্ব অবস্থায় দেখতে পাচ্ছে। আমাদেরকে যারা এই স্বাধীন বাংলাদেশ উপহার দিয়ে গেল, বিশেষ করে যাদের জীবনের বিনিময় পেলাম, রংপুরের সাইদ ভাই রাহিমাহুল্লাহ, মুগ্ধ ভাই রাহিমাহুল্লাহ, এছাড়াও আরও যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নিহত হয়েছে, আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা তাদের সবাইকে যেন শাহাদাতের মর্যাদা দান করে। বলুন আমিন। আর এখনও যারা ইঁদুরের গন্তে পালিয়ে আছে, তাদেরকে বলবো, ভাইরা আমার, আপনারা সাবধান হয়ে যান। কতদিন পালিয়ে থাকবেন? বাড়িতে আবার আসতেই হবে। যেখানেই থাকেন না কেন, বাড়িতে আবার আসতেই হবে। এজন্য আসেন, আল্লাহ তাআলা গুনাহগারের তওবা কবুল করেন। আপনারাও তওবা করে ফিরে আসুন। আপনারাও আমাদের ভাই। আমরা আপনাদের সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূল সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল, কিন্তু যারা বিশেষ করে 2-4টা ক্রিমিনাল ছিল, ক্রিমিনাল কারা? আমাদের দেশেও এখন 2-4টা ক্রিমিনাল আছে কিনা? 2-4টা যারা ক্রিমিনাল ছিল তাদেরকে আল্লাহ রাসূল মাফ করেছিলেন না, তাদেরকে হত্যা করেছিলেন। তো এই দেশেও যারা ক্রিমিনাল এখনও আছে, তাদের উপযুক্ত শিক্ষা অটোমেটিক অনেকে পেয়ে গেছে, আর পাবে বলে আমরা আশা করি ইনশাল্লাহ।
2013 সালে গণজাগরণ মঞ্চের নেতৃত্ব দিয়েছে ইমরানের সরকার। সে এখন কোথায় জানেন? তাকে যদি জনগণ পায় ছেড়ে দিবে? আমরা কি কেউ তাকে ছেড়ে দেব? কেউ ছেড়ে দেব না। তাকে কি জাতি ভোলে নাই? জুলুমের একেবারে চূড়ান্ত পর্যায়ে দেশটা পৌঁছে গিয়েছিল। একেবারে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বেগম খালেদা জিয়ার চিকিৎসা, একজন অসুস্থ মানুষ তাকে চিকিৎসা করার মতো অনুমতি দেয় নাই। একেবারে বেগম খালেদা জিয়া থেকে শুরু করে হিরো আলম পর্যন্ত কেউ তার জুলুম নির্যাতন থেকে বাঁচতে পারে নাই, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই জুলুম থেকে হেফাজত করেছেন, আমাদেরকে মুক্তি দিয়েছেন। এজন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এবং যাদের জীবনের বিনিময়, যাদের আন্দোলনের বিনিময়ে আমরা এই আবার আর একটা দেশ পেলাম, আমরা মন খুলে কথা বলতে পারছি, আমাদের কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছি, তাদের জন্য আমরা বিশেষ করে দোয়া করি আল্লাহ তাআলা তাদের সবাইকে যেন জান্নাতুল ফিরদাউস দান করে, বলুন আমিন।